তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম ঐতিহাসিক গ্রাম বা জিনিসপত্র তোমাদের দেখাবো, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। পার্ট 1টা যারা দেখেছো তারা ভালো করে জানো আমরা একটা কাকুর বিয়ে নিমন্ত্রণ দেওয়ার জন্য বের হয়েছি। তো আজকে শুরু করলাম তপন থানার দাঁড়ালহাট থেকে। এখান থেকে সোজা আমরা যাব রামপুর মালাহাট। সেখান থেকে ফুলবাড়ি যাওয়ার জন্য মেন রোড দিয়ে না গিয়ে আমরা শর্টকাট নিলাম। জায়গার নাম তো জানি না, গ্রামের ভেতর ভেতর যাচ্ছি। তারপর ধাইনগর টু ফুলবাড়ি রাস্তায় উঠলাম। একটু পরে চলে আসলাম ফুলবাড়ি। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে মালঞ্চা রেলওয়ে স্টেশন। জায়গাটার নাম ফুলবাড়ি কিন্তু স্টেশনের নাম মালঞ্চা, কেন যে রাখছে আমিও জানি না। সে যাই হোক, চলে আসলাম ফুলবাড়ি স্ট্যান্ড। এখান থেকে আমরা যাব পুলিন্দা মহেন্দ্রি। আমি এখানে একবার এসেছিলাম, যেই পিসিটার বাড়ি যাচ্ছি সেই পিসিটার কন্যা যাত্রী। আর এখানকার রাস্তাগুলো একটু বেশি ভালো ছিল, মনে হয় এখানকার লোকগুলো ভোট দেয় না, না তো নেতা মন্ত্রীদের চোখে পড়ে না। সত্যি বলতে অনেকদিন আগেও যখন আমি এই গ্রামে এসেছিলাম তখনও এরকম রাস্তা ছিল, এখনো ওরকমই আছে। আর এই বনগুলোকে দেখে আমার হাসি পেলো, হয়তো আমাকে খারাপ ভাবছে বনগুলো। আসলে আমি তোমাদের ভিডিও নিতে যাইনি, সামনে যে গাছ ছিল সেটার ভিডিও নিচ্ছিলাম। আবার এই গ্রামে একটা স্কুলও আছে, জানতাম না তো। তারপর সোজা আসলাম আবার রেল লাইন পার করে হযরতপুর। এই গ্রামে আমি প্রথম আসলাম, হযরতপুর মাস্টারপাড়া না নেম্বারপাড়া ভুলে গেছি, প্রথমবার আসলাম তো ভালো করে চিনি না। সেখান থেকে সোজা আবার তপন। আমরা যাব কাজীভাগ চৌরঙ্গিতে, যাতে পুলিশ না ধরে তার জন্য তপন রাধা গোবিন্দ মন্দির দিয়ে ঘুরে যাচ্ছি। তপন থানার কাজীভাগ গ্রামটা একটু বেশি ফেমাস, কেন যে তা তো আমার জানা নেই। এই গ্রামে অনেকবার আসা হয়েছে কিন্তু থাকা হয়নি। সত্যি বলতে এই গ্রামটা আমি যতবার তোমাদের দেখিয়েছি আমার নিজের গ্রামটাও ততবার দেখাইনি হয়তো। অনেকে তো এটা ভাবে যে এই গ্রামেই নাকি আমার বাড়ি। এবার আমি তোমাদের ঐতিহাসিক গ্রামে নিয়ে যাব। গ্রামটার নাম বেলখুরিয়া। কাজীভাগ গ্রাম থেকে এই গ্রামটা খুবই কাছে। কাগজপত্রে কি যে লেখা আছে আমি তো জানি না। এমনিতেও এখানে বেশি বাড়ি নেই। ঐতিহাসিক গ্রাম বলার কারণ আছে। এই যে ইটের দেওয়ালটা দেখতে পাচ্ছ, এটা কোনো নতুন দেওয়াল না, এটা অনেক দিনের পুরনো দেওয়াল। কেউ জানে না কত দিনের পুরনো এগুলো। আবার পাথরের তৈরি নানা ধরনের নকশা, অনেক ডিজাইন। আর এগুলো সব সামনে যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছ, এটা খোঁড়ার সময় বের হয়েছে। সম্ভবত এগুলো রাজা মহারাজা আমলের বাড়ি বা মন্দির। এবং পাশে একটা পুকুর আছে, সেটা খোঁড়ার সময় নাকি নানা ধরনের সমস্যা দেখা দিয়েছিল। এমনকি একটা জিসিপি ড্রাইভার ভয়ে পালিয়েও যায়। এখন এগুলোর কারণ কেউ বলতে পারেনি। কবেকার এই দেওয়াল, কেন এরকম পাথরের উপর নকশা করা। হয়তো পাহাড়টা আরো খুঁড়লে আরো কিছু জিনিসপত্র বের হবে, কিন্তু এখানকার লোকের মনে হয় সেটা করা ঠিক হবে না।